সো লেটস সি আমরা এখানে দেখব আমাদের কোন কোন বিষয়গুলো এখানে ওভারঅল আছে, যে যে কোয়েশ্চেন টাইপগুলো নিয়ে আজকে আমরা কাজ করতে যাচ্ছি। সো লেটস সি, প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কোয়েশ্চেন টাইপ যেটা প্রথমত আছে কোয়েশ্চেন 1 to 5, as you guys can see this is for true false and not given। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কোয়েশ্চেন্সগুলো হচ্ছে কি ট্রু ফলস অ্যান্ড নট গিভেন এর উপরে আমরা প্রথমত কাজ করব। দেন আমরা আলোচনা করতে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 6 to 8, যেটাকে বলা হয় আনসারিং কোয়েশ্চেন্স। খুব ইজি একটা কোয়েশ্চেন টাইপ। ট্রু ফলস নট গিভেন ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন টাইপস ফর ইউ গাইজ। ট্রু ফলস নট গিভেন কিন্তু হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন টাইপ আপনার IELTS এর রিডিং এর মধ্যে। ওকে, সো আমরা এখন যে কাজটা করব লাইক প্রথমত এটা সলভ করব ট্রু ফলস নট গিভেনটা, বাট ট্রু ফলস নট গিভেনটা আমরা সলভ করার আগে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা কিছু টিপস এন্ড ট্রিক্স দেখে নেব। সো আমরা এখন দেখি কিছু টিপস এন্ড ট্রিক্স চলেন দেখে নিই, দেন আমরা হচ্ছে আমাদের লাইক সেশনে এই কোয়েশ্চেন্সগুলোকে সলভ করব। ওকে, অ্যাজ ইউ ক্যান সি দিস ইজ আওয়ার টিপস এন্ড ট্রিক্স। সো আমি এখানে আপনাদের জন্য কিছু টিপস এন্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদেরকে হেল্প করবে এই কোয়েশ্চেন্সগুলোকে সলভ করার জন্য। ওকে, দেখতে পাচ্ছেন হাউ টু সলভ ট্রু ফলস অ্যান্ড নট গিভেন বলা আছে নাম্বার 1-এ, read at least 2 questions at a time and mark the keywords like noun, pronoun, time and an extreme word। আপনি যেটা করতে হবে আপনাকে লাইক IELTS এর রিডিং সলভ করার সময় ডেফিনেটলি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার যে কিওয়ার্ডগুলো আছে লাইক নাউন, প্রোনাউন বা টাইম এন্ড এক্সট্রিম ওয়ার্ড এগুলোকে মার্ক করতে হবে, রাইট? ওকে, এবং আমরা সবসময় 2টা করে কোয়েশ্চেন্স কি করব ট্রাই করব পড়ার জন্য। দেন আমাদের এখানে বলা আছে নাও গো টু দ্য প্যাসেজ এন্ড স্কিম থ্রু টু আইডেন্টিফাই দ্য লোকেশন অফ ইট। দেন আমরা প্যাসেজে যাব এবং গিয়ে স্কিমিং করব, আইডেন্টিফাই করার ট্রাই করব। নাম্বার 3-তে হচ্ছে আমাদের ওয়ান্স ইউ গেট দি লোকেশন read 2 or 3 sentences very carefully। আমরা ডেফিনেটলি প্যাসেজে গিয়ে লোকেশনটা ফাইন্ড আউট করার ট্রাই করব and পরপর আমরা 2টা বা 3টা সেন্টেন্স পড়ব। then after that come back to your question and try to match those information with the questions, right? okay, আমরা প্যাসেজে আসব, প্যাসেজে এসে যে ইনফরমেশনগুলো পাবো এগুলো ট্রাই করব আমাদের কোয়েশ্চেন্সগুলোর সাথে ম্যাচ করানোর জন্য। যদি আমরা নাম্বার 5 নাম্বার স্টেপে বলা আছে if those information match with the question answer will be true, if those information do not match with the question answer will be false। যদি আমাদের লাইক ইনফরমেশন মিলে যায় তাহলে আনসারটা হবে ট্রু, আর যদি ইনফরমেশন না মিলে তাহলে আনসার হবে ফলস, and if there is no information on the passage answer will be not given। সো একটু খেয়াল রাখবেন ট্রু ফলস নট গিভেন হচ্ছে কি যদি ইনফরমেশন মিলে যায় আনসার হবে লাইক ট্রু, যদি না মিলে আনসার হবে ফলস, অ্যান্ড যদি ইনফরমেশন না থাকে আনসার হবে কি নট গিভেন। সো আমি আপনাদের জন্য এখানে কিছু নোটস রেখেছি, দিস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ গাইজ। যারা রিডিং এ স্পেশালি স্ট্রাগল করছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো দ্যাট আপনার কিছু ট্র্যাপ থাকে এখানে, এবং কিছু টেকনিক থাকে যেগুলো খুবই ইউজফুল। যেমন নাম্বার 1-এ বলা আছে দিস কোয়েশ্চেন টাইপ মেনটেন্স দি সিরিয়াল ইন দ্য প্যাসেজ। এটা প্যাসেজের মধ্যে আপনার সিরিয়ালই আসবে, আর মানে হচ্ছে আপনার কখনোই কোনো কোয়েশ্চেন এখানে সিরিয়াল কিন্তু ব্রেক করবে না, এখানে কখনোই কি করবে না, কোনো কোয়েশ্চেন সিরিয়াল আপনার ব্রেক করবে না। ওকে, নাম্বার 2-তে বলা আছে আনসার্স ক্যান বি ফাউন্ড দি সিরিয়াল ইন দ্য প্যাসেজ। নাম্বার 3-তে বলা আছে ডোন্ট স্কিপ এনি কোয়েশ্চেন্স ওয়াইল সলভিং ইট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো এটা হচ্ছে আমাদের টিপস এন্ড ট্রিক্সগুলো যেগুলো আমরা এখানে দেখলাম। তো আমরা প্রথমেই দেখলাম আমাদের দিকে 2টা করে কোয়েশ্চেন পড়তে হবে। সো চলে আসেন আমরা এখন আমাদের প্যাসেজে চলে যাচ্ছি। সো প্যাসেজে বলা আছে, সরি নট প্যাসেজ, আমাদের কোয়েশ্চেনে আসবো আমরা প্রথমত। সো আমাদের এখানে বলা আছে আমাদেরকে কয়টা করে কোয়েশ্চেন পড়তে হবে, 2টা করে। সো লেটস সি আমরা প্রথমত 2টা করে এখানে কি করব কোয়েশ্চেন্স পড়বো। সো আমি আপনাদের বেটারমেন্টের জন্য আমি একটুখানি জাস্ট লাইক আমি একটু কালার করে নিচ্ছি কোয়েশ্চেন্সটা, আমি যে কোয়েশ্চেন্সটা পড়ছি আমি একটু বোল্ড করে নিলাম অ্যান্ড একটু লার্জ করে নিলাম। তো আমার প্রথম কোয়েশ্চেনটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা আমি এখানে মার্ক করলাম, এই কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, এক্সাম্পলস অফ অ্যানশিয়েন্ট স্টেপ ওয়েলস ক্যান বি ফাউন্ড ইন অল ওভার দি ওয়ার্ল্ড। কি বলা আছে, এক্সাম্পলস অফ অ্যানশিয়েন্ট স্টেপ ওয়েলস ক্যান বি ফাউন্ড ইন অল ওভার দি ওয়ার্ল্ড। সো এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা। তাহলে কোয়েশ্চেনে বলা আছে যে অ্যানশিয়েন্ট স্টেপ ওয়েলসগুলো ইন অল ওভার দি ওয়ার্ল্ডে কি এটার এক্সাম্পলগুলো কি পাওয়া যেতে পারে, সারা বিশ্বে কি করা যেতে পারে, এই অ্যানশিয়েন্ট স্টেপ ওয়েলসের এক্সাম্পলগুলোকে পাওয়া যেতে পারে। এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। সো আমাদের সাথে যারা, বিশেষ করে আমার সাথে যারা IELTS এর রিডিং ক্লাসে, বিশেষ করে আমাদের স্টুডেন্ট যারা আছেন IELTS এর রিডিং ক্লাসে যারা করেছেন এবং ট্রু ফলস নট গিভেন ক্লাস যারা আমার সাথে করেছেন, আমি একটা কথা বলেছিলাম ক্লাসের মধ্যে, যদি আপনার অল কথাটা থাকে, আমি যে মার্ক করলাম অল ওয়ার্ডটা, যদি আপনার কোয়েশ্চেনের মধ্যে অল কথাটা থাকে লাইক
অল, অলওয়েজ, অনলি, এই ধরনের যদি লাইক আমাদের ওয়ার্ডগুলো থাকে তাহলে ডেফিনেটলি আমাদেরকে কি করতে হবে, এই ওয়ার্ডগুলোর উপর আমাদেরকে কি করতে হবে, জোর দিতে হবে কিন্তু কাইন্ডলি অল। ওকে, সো আমরা এখন দেখলাম যে অ্যানশিয়েন্ট স্টেপ ওয়েলসের গুলোর মধ্যে অল ওভার দি ওয়ার্ল্ডে এটার এক্সাম্পল গুলো পাওয়া যেতে পারে। এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন্স। এখন আমরা আরেকটা কোয়েশ্চেন পড়বো। কোয়েশ্চেন নাম্বার 2 তে বলছে স্টেপ ওয়েলস হ্যাড আ রেঞ্জ অফ ফাংশনস ইন অ্যাডিশন টু দোজ রিলেটেড টু ওয়াটার কালেকশন। তাহলে স্টেপ ওয়েলস হ্যাড আ রেঞ্জ অফ ফাংশনস, এটার অনেকগুলো কি আছে, আমাদের ফাংশন আছে, যে ফাংশনগুলো আমাদের এরকম বলছে। আমি এটাও একটু মার্ক করে নিলাম আর একটু বোল্ড করে নিলাম। তাহলে স্টেপ ওয়েলসের অনেকগুলো ফাংশন আছে, ওয়াটার কালেকশন ছাড়াও এটার অনেকগুলো ফাংশন আছে। সো এটা আমরা দুইটা কোয়েশ্চেন পেলাম। আমরা এখন ডিরেক্টলি প্যাসেজে চলে আসবো, রাইট? ওকে, সো চলে আসেন প্যাসেজের মধ্যে। সো অ্যাজ ইউ গাইস ক্যান সি, দিস ইজ ইউর প্যাসেজ হিয়ার। এটা হচ্ছে আপনার প্যাসেজটা। প্যাসেজের টাইটেল হচ্ছে স্টেপ ওয়েলস, যেটা হচ্ছে প্যাসেজ নাম্বার 1, ক্যামব্রিজ 10, টেস্ট নাম্বার 1। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা সাবটাইটেল। সো আমরা চাইলে সাবটাইটেলটা একটু পড়ে নিতে পারি আমাদের বেটারমেন্টের জন্য। সাবটাইটেল বলা আছে, আ মিলেনিয়াম এগো স্টেপ ওয়েলস ওয়ার ফান্ডামেন্টাল টু লাইফ ইন দ্য dearest parts of India. Although many have been neglected, recent restoration has returned them to their former glory. Richard Cox traveled to northwestern India to document these spectacular monuments from a bygone era. Okay, anyway, so এটা ছিল আমাদের সাবটাইটেল। এখন আমরা আমাদের ডিরেক্ট প্যাসেজে চলে আসবো। সো প্যাসেজের প্রথম যে আমাদের হেডিংটা আছে, আমরা এই প্যারাগ্রাফ যেটা দেখতে পাচ্ছেন এটা আমরা প্রথমে পড়বো, বাট এর আগে মনে হয় একটু ফন্টে যদি আমি একটু বড় করে নিই তাহলে মনে হয় একটু বেটার হবে আপনাদের জন্য, আই হোপ। ওকে, সো আমি একটু বোল্ডও করে নিলাম আপনাদের জন্য। ওকে, সো এটা হচ্ছে আমাদের লাইক প্যারাগ্রাফটা দেখতে পাচ্ছেন। সো আমাদের কোয়েশ্চেন ছিল এরকম, আমি আবার একটু কোয়েশ্চেনটা দেখে আসি। কোয়েশ্চেন ছিল এক্সাম্পলস অফ অ্যানশিয়েন্ট স্টেপ ওয়েলস, লাইক হচ্ছে আপনার ক্যান বি ফাউন্ড অল ওভার দি ওয়ার্ল্ড, সারা বিশ্বে পাওয়া যেতে পারে। আর স্টেপ ওয়েলসের অনেকগুলো ফাংশন ছিল ওয়াটার কালেকশন ছাড়াও। তো আমরা প্যাসেজে আসব। প্যাসেজে আসার পর এখান থেকে আমরা খুঁজে বের করব, দেখি এরকম কিছু বলা আছে কিনা। তো আমাদের এখানে দেখি কি বলা আছে। স্কিমিং যদি করি, ডিউরিং টু দ্য 6th and 7th centuries the inhabitants of the modern day states of Gujarat and Rajasthan in northwestern India developed a method of gaining access to the clean water. এরকম কিছু নাই। আমরা এখানে যদি একটু এখান থেকে ধরবেন, আমি একটু মার্ক করলাম, দেখতে পাচ্ছেন। Unique to the region, step wells are often architecturally complex and vary widely in size and shape. Okay, তাহলে এখানে বলা আছে ইউনিক টু দিস রিজন। এই রিজন মানে একটা স্পেসিফিক এরিয়ার মধ্যে স্টেপ ওয়েলস আর অফেন আর্কিটেকচারালি কমপ্লেক্স অ্যান্ড ভ্যারি ওয়াইডলি ইন সাইজ অ্যান্ড শেপ। তাহলে কি করে এখানে বলা আছে যে স্টেপ ওয়েলসগুলো আর্কিটেকচারালি একটু কমপ্লেক্স হয় অ্যান্ড বিভিন্ন সাইজের হয় এবং শেপের হয়, সেটা একটা স্পেসিফিক রিজিয়নের মধ্যে, কেমন, যেখানে কি এরকম পাওয়া যেতে পারে একটা স্পেসিফিক রিজিয়নের মধ্যে, এখানে বলছে। বাট আমাদের কোয়েশ্চেনে যদি আমরা আসি, আমাদের কোয়েশ্চেনে বলেছে এরকম যে এক্সাম্পলস অফ অ্যানশিয়েন্ট স্টেপ ওয়েলস ক্যান বি ফাউন্ড ইন অল ওভার দি ওয়ার্ল্ড। তাহলে অল ওভার দি ওয়ার্ল্ডে কি করা যেতে পারে, এখানে বলছে পাওয়া যেতে পারে। বাট আমাদের প্যাসেজে যদি আপনারা আসেন, এখানে কিন্তু এরকম বলছে যে এখানে যেটা মার্ক করলাম একটু, এই যে ইউনিক টু দি রিজিয়ন, একটা স্পেসিফিক ইউনিক রিজিয়নের মধ্যে, একটা এরিয়ার মধ্যে যেটা কি হবে অ্যাকচুয়ালি ভ্যারি করবে টু লাইক একটা স্পেসিফিক জোনের মধ্যে। বাট কোয়েশ্চেনে কিন্তু আমাদের বলছে অল ওভার দি ওয়ার্ল্ড। তার মানে এটা কিন্তু আমাদের এখানে লাইক ইনফরমেশনটা কিন্তু আমাদের কি করছে, এখানে একটু কন্ট্রাডিক্ট করছে। যেখানে বলছে দেখেন নাম্বার 2টা, ইফ দ্য স্টেটমেন্ট কন্ট্রাডিক্টস দি ইনফরমেশন, যদি স্টেটমেন্টটাকে কন্ট্রাডিক্ট করে তাহলে আমাদের আনসারটা কি হবে, এখানে ফলস হবে। সো আনসারটা হচ্ছে কি আমাদের এখানে ফলস। তাহলে নাম্বার 1 এর আনসারটা হচ্ছে কি আমাদের এখানে ফলস। সো আপনারা আনসারটা লিখতে পারেন নাম্বার 1 2 3 4 5 দিয়ে। আপনারা কোয়েশ্চেন্স আপনারা একটু কোয়েশ্চেন্সগুলো যেটা করতে পারেন, লাইক খাতার মধ্যে নাম্বারগুলো লিখেন 1 2 3 4 5 দিয়ে, দেন আপনারা 1 ইকুয়াল টু লিখবেন হচ্ছে কি ফলস, 1 ইকুয়াল টু লিখবেন কি ফলস। আরেকটা কথা বলি আপনাদেরকে, আনসার লেখার জন্য কি বললাম আমি, আনসার লেখার জন্য আপনারা অনেকেই যেটা করেন, অনেকেই ভাবেন মনে হয় আমি ফলসের জন্য এফ লিখলেই হবে। নো, আপনাকে পুরো ফর্মটাই কিন্তু লিখতে হবে।
ফলস পুরোটাই লিখতে হবে, আর কিছু লেখা লাগবে না। জাস্ট কোয়েশ্চেন নাম্বার 1 মানে জাস্ট আনসার শিটের মধ্যে আপনি যেটা করবেন 1 লিখে আপনি জাস্ট কি করবেন ফলস লিখে দেবেন, তাহলে আপনার আনসারটা হয়ে যাচ্ছে। ওকে, সো আই হোপ আপনারা এটা বুঝতে পেরেছেন। সো কারো যদি এটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমাকে ডেফিনেটলি কমেন্টস করবেন। I'll try to I'll try to give you guys the answer as well. Okay, so that's all about it. আমরা এখন চলে যাব কোয়েশ্চেন নাম্বার 2। সো কোয়েশ্চেন নাম্বার 2টাতে যদি আমরা যাই, কোয়েশ্চেন নাম্বার 2তে আমাদের বলা আছে step wells had a range of functions in addition to those related to the water collection ছাড়া অনেকগুলো কাজ আছে। সো আমরা যদি একটু প্যাসেজে আসি, আমি জাস্ট আপনাদেরকে জাস্ট আ মিনিট, আমি আপনাদেরকে জাস্ট 1 মিনিট টাইম দেবো, আপনারা দেখেন এখান থেকে কেউ আনসার করতে পারেন কিনা। আমি প্যারাগ্রাফটা আপনাদের জন্য মার্ক করে দিচ্ছি। এখানে আমাদের কোয়েশ্চেনটা ছিল যে স্টেপলসের ওয়াটার কালেকশন ছাড়াও তাদের বিভিন্ন ধরনের কাজ ছিল আর কি। তো আপনারা দেখেন এখান থেকে কেউ আনসারটা দেখেন কেউ এখান থেকে সলভ করতে পারেন কিনা বা পান কিনা। যদি পান জাস্ট আপনারা কমেন্টস করে আমাকে লিখতে পারেন বা আপনারা সলভ করতে পারেন। ইউ গাইস ক্যান সলভ ইট আউট ইফ ইউ গাইস ওয়ান্ট টু দ্যাট। অলরেডি এতটুকু হয়ে গেছে, আপনারা এখান থেকে দেখলেও পারেন, এতটুকু থেকেও দেখলে পারেন। আনসারটা কি হতে পারে জাস্ট লেট মি নো, কমেন্টস করে জানাবেন যে আনসারটা কি হতে পারে। জাস্ট 1 মিনিট টাইম দিলাম, আপনারা জাস্ট কমেন্টসে লিখবেন। লাস্ট 20 সেকেন্ডস। ওকে, সো ডেফিনেটলি আপনাকে হচ্ছে এই কোয়েশ্চেনটা আমি যখন দেখছি কোয়েশ্চেন নাম্বার 3টা, the few existing staples in Delhi are more attractive than those found in elsewhere। তার মানে এখানে দিল্লি এবং অন্যান্য জায়গাগুলোর মধ্যে কি করেছে, স্টেপলসের একটা কম্প্যারিজন করেছে। সো আপনারা যখন ট্রু ফলস নট গিভেন সলভ করবেন তখন ডেফিনেটলি কিন্তু আপনাদেরকে কি করতে হবে, লাইক এখানে ডেফিনেটলি আপনাদেরকে দেখতে হবে যে কোনো কম্প্যারিজন আছে কিনা। আর যদি কোনো কম্প্যারিজন থাকে, কোনো কোয়েশ্চেন্সের মধ্যে যদি কি থাকে আপনার স্পেসিফিকলি কোনো কিছু নিয়ে কম্প্যারিজন থাকে, যে দুইটা বিষয়ের উপর কম্প্যারিজন আছে সেটার উপর আপনারা অবশ্যই কি করবেন, জোর দিবেন। আদারওয়াইজ কিন্তু আপনারা অনেক প্রবলেম ফেস করবেন, লাইক আপনি আনসারটা ধরতে পারবেন না। সো ডেফিনেটলি আমাদেরকে এখানে খেয়াল রাখতে হবে যে দুইটা বিষয়ের মধ্যে বলা আছে, তাহলে দিল্লি এবং অন্য অন্য জায়গাগুলোর কথা কি বলা আছে এখানে, একটা কম্প্যারিজন করেছে। দ্য ফিউ এক্সাইটিং স্টেপলস ইন দিল্লি আর মোর অ্যাট্রাকটিভ। তাহলে দিল্লিতে যে স্টেপলসগুলো ছিল এগুলো বেশি অ্যাট্রাকটিভ ছিল অন্যান্য জায়গার স্টেপলসের তুলনায়, এটা একটা কোয়েশ্চেন। তারপর আরেকটা ছিল ইট টুক ওয়ার্কার্স মেনি ইয়ার্স টু বিল্ড দ্য স্টোন স্টেপস ক্যারেক্টারিস্টিক্স অফ স্টেপলস। তাহলে এখানে আবার বলতেছে যে এটা অনেক সময় নিয়েছিল, ইট টুক মেনি ইয়ার্স, অনেক বছর নিয়েছিল টু বিল্ড দ্য স্টোন স্টেপস ক্যারেক্টারিস্টিক অফ দি স্টেপলস, স্টেপলসটা স্থাপন করার জন্য ওয়ার্কারদের অনেক কি করেছিল, টাইম নিয়েছিল। ওকে, তো আমরা এখানে দিল্লিটা খুঁজে দেখবো, লাইক কোথায় এখানে এরকম কিছু বলা আছে কিনা, অ্যান্ড দেন এটা আমরা দেখবো যে এটা অনেক সময় নিয়েছিল কিনা। সো এটা যেহেতু প্যাসেজের মধ্যে সিরিয়াল মেনটেন করে, আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যেটা আসলে সিরিয়াল মেনটেন করে। সো আমরা এখানে এরপর থেকেই পড়বো, এবং এখানে দিল্লি কথাটাও আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে মার্ক করলাম, দিল্লি কথাটা আছে। এখান থেকে পড়ি, মোস্ট স্টেপ ওয়ালস আর ফাউন্ড ডটেড অ্যারাউন্ড দ্য ডেজার্ট এরিয়াস অফ গুজরাট where they were called Vab, and Rajasthan where they are known as Bauri, while a few also survive in Delhi। এখানে বলতেছে যে গুজরাটে, রাজস্থানে এগুলো বিভিন্ন নামে পরিচিত ছিল এবং একটু ডটেড অবস্থায় ছিল ডেজার্ট এরিয়াগুলোতে, এবং কিছু কিছু আবার দিল্লিতেও কি করেছিল, সার্ভাইভ করেছিল। এটা বলতেছে আপনার প্যাসেজে। এখন চলে আসেন আপনার কোয়েশ্চেনে কি বলছে। কোয়েশ্চেনে কিন্তু বলছে এরকম যে the few exciting staples in Delhi were more attractive than those found in elsewhere। অন্যান্য জায়গা থেকে কিন্তু আপনার দিল্লিতে বেশি কি ছিল, এক্সাইটিং ছিল স্টেপলসগুলো, এরকম একটা মেসেজ দিচ্ছে। বাট প্যাসেজে কিন্তু আপনার এরকম কোনো ধরনের কম্প্যারিজন নাই। এখানে কিন্তু জাস্ট কি করলো তারা, একটু যদি আপনারা দেখেন এখানে কিন্তু তারা সিম্পলি কি করছে, এখানে তারা এরকম বলছে যে স্টেপলসগুলো বিভিন্ন জায়গায় গুজরাটে, রাজস্থানে, এখানে ওখানে এটা পাওয়া যেতে পারে, এবং কিছু দিল্লিতেও সার্ভাইভ করেছিল। বাট এখানে কিন্তু এরকম কোনো কোয়েশ্চেনে যে ইনফরমেশনটা আছে যে খুবই এক্সাইটিং ছিল দিল্লিতে অন্যান্য জায়গার তুলনায়, এরকম কিন্তু কোনো কিছু বলে নাই। যেহেতু এরকম কোনো ইনফরমেশন নাই, সেহেতু আমরা আনসারটা কি দেবো এখানে, নট গিভেন। তাহলে আনসারটা হচ্ছে আমাদের নট গিভেন। সো আপনারা পুরো আনসারটা একটু কাইন্ডলি লিখবেন সবাই, নট
গিভেন, আনসারটা হচ্ছে কি আমাদের নট গিভেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা সলভ করব হচ্ছে নাম্বার 4। সো সবাই একটু খেয়াল রাখবেন আমরা কোয়েশ্চেন্সগুলোকে কীভাবে আনসার্স করছি এখানে। দেন আমরা এখন সলভ করবো হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4 অ্যান্ড 5, রাইট? ওকে, সো আমি এটাকে একটু বোল্ড করে নেই অ্যান্ড জাস্ট একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি আপনাদের জন্য। ওকে, সো কোয়েশ্চেন নাম্বার 4টা ছিল আমাদের এরকম যে it took workers many years to build the stone steps characteristics of step walls, এরকম বলছিল যে ওয়ার্কারদের অনেক বছর নিয়েছিল এরকম একটা স্টোন স্টেপসগুলোকে কি করার জন্য, তৈরি করার জন্য, রাইট? ওকে, তো এখানে আমাদের এরকম বলছে, এটা কোয়েশ্চেন নাম্বার 4 এর, বাট নাম্বার 5 এ ভাবে বলছে the number of steps above the water level in a step well altered during the course of year, মানে ওই বছরে একটা বছরে দেখা যেত যে নাম্বার অফ দি স্টেপসগুলা ওয়াটার লেভেলের উপরে যেগুলো ছিল এগুলা কি করতো আপনার অল্টার্ড করতো, মানে চেঞ্জ হইতো এরকম, এটা বলছে। আর এখানে বলছে ওয়ার্কারদের অনেক বছর লেগেছিল এটাকে লাইক কি করার জন্য, ক্রিয়েট করার জন্য। সো আমরা যদি প্যাসেজে আসি, প্যাসেজে আসার পর এখানে আমরা অলরেডি পড়েছিলাম। সো আমরা পরবর্তী লাইনগুলোতে যদি একটু যাই কাইন্ডলি, কেমন যে অ্যাকচুয়ালি এরকম কিছু বলছে কিনা। সো এরপর থেকে আমরা যদি একটু দেখি, এটা গেল লোকেটেড ইন নিয়ার ভিলেজেস অ্যাজ পাবলিক স্পেসেস ফর দ্য কমিউনিটি, আদার্স ওয়ার পজিশনড বিসাইড রোডস অ্যাজ রেস্টিং প্লেসেস ফর ট্রাভেলার্স। ওকে, তারপরে বলছে, এটা একটু যদি আমি আপনাদের জন্য বলতে করে নিই, জাস্ট আ মিনিট। সো সো এখান থেকে যদি একটু দেখি, ধরেন অ্যাজ দ্য নেম সাজেস্ট স্টেপলস comprise a series of stone steps descending from ground level of the water source, normally an underground qualifier as it recedes following the rains. আচ্ছা, সো এখানে দেখেন, এখানে বলছে নেম সাজেস্ট যেহেতু করছে, ওদের স্টেপগুলা কনসিস্ট অফ কি দিয়ে এগুলো আসলে তৈরি হয়েছে এই বিষয়গুলো বলা আছে। বাট এখানে কিন্তু আপনার এই যে মান কোয়েশ্চেনে আপনার ছিল যে কোয়েশ্চেনে যদি আপনারা আসেন, কোয়েশ্চেনে কিন্তু আমাদের এরকম বলা ছিল যে ইট টুক মেনি ইয়ার্স ওয়ার্কারদের যে এই ক্যারেক্টারগুলো অ্যাকচুয়ালি নির্মাণ করার জন্য, এরকম কিন্তু কোনো ইনফরমেশনই নাই। সো এখানে যেহেতু কোনো ইনফরমেশন নাই, তাহলে আনসারটা এটাও হবে কি আমাদের নট গিভেন। সো আপনারা এই আনসারটাও লিখতে হবে কি আপনাদের নট গিভেন। সো আমি জাস্ট এটা কপি করে নিচ্ছি এখান থেকে, এখানে আপনারা একটু কাইন্ডলি খাতার মধ্যে লিখবেন নাম্বার 4 ইকুয়াল টু নট গিভেন, নাম্বার 4 ইকুয়াল টু কি নট গিভেন। এটার আনসারটাও তাহলে কি হচ্ছে আমাদের নট গিভেন হচ্ছে, এটার আনসারটাও কি নট গিভেন, কারণ এরকম কিন্তু কোনো ধরনের ইনফরমেশন আমাদের এখানে নেই। সো আই হোপ দ্যাট আপনারা বুঝতে পেরেছেন এটা সবাই, রাইট? ওকে, সো এটা হচ্ছে আনসারটা আমাদের কোথা থেকে, এই জায়গা থেকে হলো, রাইট? ওকে, এই যে এই লাইনটা থেকে আমাদের পড়ে দেখলাম যে আসলে এরকম কিছু বলে নাই। আর পরের কোয়েশ্চেনটা আমাদের কি ছিল, আমরা যদি আর একটু কোয়েশ্চেনটা দেখে নিই। ডেফিনেটলি আমি আবারও বলি, আপনারা একটা কোয়েশ্চেন আনসার করছেন, তখন আপনারা অনেকেই কি করেন, লাইক এই কোয়েশ্চেনটা আর ওরকম ভালোভাবে দেখে যান না, আপনারা সিম্পলি কি করেন, লাইক দেখা গেল যে এর আগে যে পড়ছেন ওই ইনফরমেশনটা নিয়ে আপনি চলে যাচ্ছেন, বাট এটা কিন্তু আসলে একটা গুড অ্যাপ্রোচ না, কারণ আপনি ভুলে যেতে পারেন। সো এই জন্য যেটা হচ্ছে বেস্ট ওয়ে, সেটা হচ্ছে আবার আপনি একটু কোয়েশ্চেনটা দেখে নেন, কারণ আপনার কোয়েশ্চেনটাই কিন্তু মেইন বেসমেন্ট আপনার ট্রু ফলস নট গিভেনের জন্য। তো এখানে বলছে দি নাম্বার অফ দি স্টেপস অ্যাবাভ দি ওয়াটার লেভেল ইন আ স্টেপ ওয়েল, একটা স্টেপ ওয়েলের মধ্যে অল্টার্ড দি ডিউরিং দি কোর্স অফ আ ইয়ার, এক বছরের দিকে এটা দেখা যেত তারা অল্টার করতো। এই জিনিসগুলো এখানে কি করা আছে আমাদের বলা আছে। তো আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা চলে যাব প্যাসেজের মধ্যে, দেখে আসলে ওই ওয়াটার লেভেলের উপরে যেগুলো ছিল এগুলোকে আসলে কোনো তারা চেঞ্জ করতো বা অল্টার করতো কিনা, কেমন? ওকে, তো আমরা এই প্যাসেজে চলে আসি, জাস্ট এই প্যারাগ্রাফটা। ওয়েন দ্য ওয়াটার লেভেল ওয়াজ হাই, যখন ওয়াটার লেভেলটা অনেক হাই থাকতো, দ্য ইউজার্স নিডেড অনলি টু ডিসেন্ড, মানে একটু নামতে হইতো, একটু নিচে যেতে হতো, আফিউ স্টেপস টু রিচ ইট, মানে পানিটা যখন অ্যাকচুয়ালি কমে যাইতো তখন তারা একটু নিচে কি করতো, তাদেরকে নামতে হইতো। ওয়েন ইট ওয়াজ লো, যখন এটা অনেকটা লোয়ার ছিল, সেভারাল লেভেলস উড হ্যাভ টু বি নেগোশিয়েটেড, সেভারাল লেভেলগুলো কি করতো, লাইক এটাগুলা নেগোশিয়েট করতো বা এগুলা চেঞ্জেবল ছিল এরকম। ঠিক আপনার কোয়েশ্চেনেও কিন্তু এরকমই বলছে যে দি number of steps above the water level in step well alter during course of a year, মানে এটা বছরের শেষের বা বছরের দিকে কি করতো, বছর চলাকালীন সময় এটা কি করতো, জাস্ট একটু চেঞ্জ করতো বা অল্টার্ড হতো।
সো এখানে আপনারা বলতে পারেন অল্টার্ড মানে কি, অল্টার্ড মানে যে নেগোশিয়েটেড, এখানে একটা কথা বলা আছে। অ্যান্ড এটার সাথে সাথে কিন্তু কি করতো, লাইক এটার ফ্লো অনুযায়ী পানিটা যেত আর মানুষ এখানে যেত, রাইট? তাহলে আনসারটা কিন্তু আমাদের এটা মিলে গেল ইনফরমেশনটা। তো আমাদের এটার আনসারটা হবে হচ্ছে কি ট্রু, এটার আনসারটা হবে কি আমাদের ট্রু। সো কোয়েশ্চেন নাম্বার 5 এর আনসারটা সবাই একটু লিখে ফেলেন ট্রু। কোয়েশ্চেন নাম্বার 5 এর আনসারটা হচ্ছে কি তাহলে আপনার ট্রু, সবাই লিখে ফেলেন ট্রু। সো দ্যাটস অল অ্যাবাউট ইট, আমাদের আনসার এটা হয়ে গেল এখানে। তো এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন্সের আনসারগুলো, টোটাল 5টা কোয়েশ্চেন আমরা এখন সলভ করলাম। সো ইন দ্য মিন টাইম কারো যদি কোনোটাতে কোনো কোয়েশ্চেন্স থাকে, প্লিজ ফিল ফ্রি টু আস্ক মি লাইক অ্যাবাউট এনি কোয়েশ্চেন্স হিয়ার অ্যাবাউট স্পেশালি ফর আইএলটিএস রিডিং। তো এখানে আমরা টোটাল কাজ করলাম হচ্ছে আইএলটিএস রিডিং এর টোটাল 5টা কোয়েশ্চেন নিয়ে কাজ করলাম, যেগুলো ছিল হচ্ছে কি ট্রু, ফলস অ্যান্ড নট গিভেন। ওকে, এখন আমরা যে বিষয়টা এখানে নিয়ে আর একটু দেখবো আমরা, সেটা হচ্ছে আমি আমাদের নেক্সট কোয়েশ্চেন টাইপ নিয়ে আমি আলোচনা করব। বাট এর আগে আমি যে বিষয়টা আপনাদেরকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি বা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা মেসেজ দিতে চাচ্ছি, সেটা হচ্ছে কি আমি কিছু কথা বলেছিলাম আমাদের ক্লাসেসগুলোতে, বিশেষ করে আমি যে ব্যাচগুলো আমাদের আইএলটিএস এর ক্লাসেসগুলো আমি যখন নিচ্ছি, তখন আমি কিন্তু এই কথাগুলো বলি, যেমন অল কথাটা যদি থাকে, যেমন এভরি, অলওয়েজ, অনলি, অল, এই 4টা ওয়ার্ড যদি থাকে, তাহলে দেখা যায় বেশিরভাগ সময় আনসারগুলো আমাদের ফলস হয়। সো এইগুলোর উপর ডেফিনেটলি জোর দিবেন। তারপরে আমাদের এখানে ছিল কিন্তু একটা কম্প্যারিজন ছিল, আমি যেটা বলছিলাম যে কম্প্যারিজন যদি দুইটা বিষয় থাকে এবং ডেফিনেটলি আপনার কি থাকতে হবে, ওই দুইটা বিষয়ই মেনশন থাকতে হবে প্যাসেজের মধ্যে, তাহলে আপনার এই আনসারটা কি হবে কিন্তু লাইক নট গিভেন হবে, মানে ডেফিনেটলি আপনার দুইটা বিষয় থাকতে হবে, তখন হবে আনসার ট্রু। বাট যদি কোনো একটা বিষয় যদি মিসিং থাকে, তাহলে আনসারটা নট গিভেন হবে। এবং যে দুইটা জিনিসের উপরে লাইক কম্প্যারিজন আছে, দুইটা থেকে যদি কোনো একটাও মিসিং থাকে, তাহলে নট গিভেন হবে। আর যদি এই রিলেটেড কোনো কিছু নাই বলা থাকে, তাহলে তখনও কি হবে, আনসারটা নট গিভেন হবে। সো যখন কোনো কোয়েশ্চেনের মধ্যে কম্প্যারিজন থাকে, তখনও আনসারটা বেশিরভাগ সময় আমাদের কি হয়ে যায়, নট গিভেন হতে পারে। সো আপনারা এই বিষয়গুলো একটু খেয়াল করে দেখবেন এবং ভালো একটু পড়ে দেখবেন। অলরাইট, ভালো করে একটু পড়ে দেখবেন, রাইট? ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আমি এখন যে কাজটা করব, লাইক আমাদের নেক্সট আর একটা কোয়েশ্চেন টাইপে আমি মুভ অন করবো আপনাদের জন্য, রাইট? জাস্ট আ মিনিট। সো এখন আমরা চলেন নতুন আরেকটা কোয়েশ্চেন টাইপ নিয়ে কাজ করব, এটাকে বলা হয় আনসারিং কোয়েশ্চেন্স। এই কোয়েশ্চেন টাইপটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না, বাট তারপরেও দেখা যায় সামটাইমস 2টা বা 3টা কোয়েশ্চেন আমাদের কি করে এখানে চলে আসে। সো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমত আনসারিং কোয়েশ্চেন্সের জন্য কিছু বিষয় আমি একটু ইন জেনারেল আপনাদেরকে বলবো, দেন আমরা এটাকে সলভ করব। বলা আছে আনসার দি কোয়েশ্চেন্স বিলো। তো অনেকেরই কোয়েশ্চেন থাকে যে ভাই আসলে আমি আনসারিং কোয়েশ্চেন বা এই কোয়েশ্চেন টাইপগুলো আমি চিনবো কিভাবে? ইটস ভেরি সিম্পল, আপনার এই কথাটা লেখা থাকবে যে আনসার দি কোয়েশ্চেন্স বিলো, নিচের কোয়েশ্চেন্সগুলোকে তুমি আনসার করো এরকম। দেন ইনস্ট্রাকশন থাকে, ইনস্ট্রাকশনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইনস্ট্রাকশন অনুযায়ী যদি আপনি আনসারগুলো না করেন, তাহলে কিন্তু আপনার লাইক দেখা গেল আনসারগুলো হবে না। ইনস্ট্রাকশনে বলছে চুজ one word only from the passage for each answer, write your answers in boxes 6 to 8 on your answer sheet। তো আপনাকে এখানে জাস্ট অনলি ওয়ান ওয়ার্ড, আপনাকে এখানে কি করতে হবে, জাস্ট অনলি ওয়ান ওয়ার্ড আমাদেরকে কি করতে হবে, এখানে কভার আপ করতে হবে। জাস্ট ওয়ান ওয়ার্ড আমাদেরকে আনসারসগুলো কি করতে হবে, লিখতে হবে। অলরাইট, তো আমরা প্রথমত যেটা করব, লাইক এখানে আমরা কোয়েশ্চেন্সগুলো পড়বো, 2টা করে কোয়েশ্চেন পড়ি, চলেন। প্রথমত কোয়েশ্চেনটা বলছে which part of some step wells provided shade for people? So which part of some step wells, স্টেপ ওয়েলসের কোন পার্টগুলো আসলে মানুষদেরকে শেড প্রোভাইড করেছিল, কেমন? সো আই হোপ দ্যাট আপনারা শেড মানে অ্যাকচুয়ালি বুঝেন, রাইট? শেড মানে কাইন্ড অফ লাইক শ্যাডো, রৌদ্র পড়ছে, রৌদ্র আছে এখানে, ধরেন কোনো কিছু শেডও আছে, এটাকে বলছে শেড অ্যাকচুয়ালি, রাইট? ওকে, আর এটা ছিল হোয়াট টাইপ অফ সিরিয়াস ক্লাইমেট ইভেন্ট, কোন ধরনের ক্লাইমেট ইভেন্ট which took place in the southern Rajasthan is mentioned in the article। তার মানে এখানে হচ্ছে what type of serious climate event, আর একটা হচ্ছে which part of some step wells provided shade for the people, মানুষের জন্য শেড দিয়েছিল। তো এইখানে আমি আপনাদেরকে যেটা বলবো আর কি, সেটা হচ্ছে যে আনসারিং কোয়েশ্চেন সলভ করার জন্য আপনার কোন বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ। আনসারিং কোয়েশ্চেন সলভ করার সময় ডেফিনেটলি আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে WH ওয়ার্ড। WH ওয়ার্ড মানে হচ্ছে যেগুলো which part, তারপর হচ্ছে what type, কারণ এগুলোর উপর বেস করে কিন্তু আমার আনসারগুলো সাধারণত হয়ে থাকবে। তো আমি এখন যে কাজটা করব, লাইক which part of some step walls, এই জিনিসটা আমরা দেখব কোন পার্টগুলো মানুষকে শেড দিত, আর একটা হচ্ছে what type of serious climate event
ওইখানে ঘটেছিল। অলরাইট, সো লেটস সি আমরা প্যাসেজে এসে খুঁজবো এটার লোকেশনটা অ্যাকচুয়ালি কোথায় থাকতে পারে। লেটস সি অ্যান্ড লেটস গো ফর দ্যাট অ্যাজ ওয়েল। প্যাসেজে আসি আমরা। হ্যাঁ, সাধারণত এর পরপরই থাকার পসিবিলিটি আছে। তো আমরা এখন যে কাজটা করব লাইক হচ্ছে আই মিন এখান থেকে পড়বো, যেহেতু এতটুকু পর্যন্ত আমাদের ট্রু ফলস নট গিভেনের আনসারগুলো হয়েছিল। সো আমরা এখন প্যাসেজটা পড়বো এখান থেকে, কেমন? সো আমি এটা আপনাদের জন্য আর একটু বোল্ড করে নিচ্ছি কাইন্ডলি। হ্যাঁ, একটু বোল্ড অ্যান্ড একটু ফন্ট সাইজটা একটু বড় করে নিচ্ছি, সো দ্যাট আপনাদের দেখতে একটু সুবিধা হয়। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি some wells are vast, open and craters with hundreds of steps paving each sloping side, often in tiers, and others are more elaborate. এরকম কিছু বলা আছে। ওকে ওকে, আমরা একটু স্কিমিং করে দেখি। Stone and supported by pillars, they also included pavilions. ওকে, আমরা এইখান থেকে যদি একটু পড়ি, এই লাইনটা আমরা একটু মনোযোগ দিয়ে পড়বো কাইন্ডলি সবাই। হ্যাঁ, একটু ধরবেন। আদার্স আর মোর ইলাবোরেট, মানে একটু বড় ছিল বা এরকম বিষয়টাকে আমাদের এখানে কি করছে, বোঝাচ্ছে আর কি। তো আমাদের এখানে বলা আছে উইথ লং স্টেপড প্যাসেজেস লিডিং টু দ্য ওয়াটার were several stories built from stone and supported by pillars, যেগুলোকে আসলে পিলার দ্বারা সাপোর্ট করা। They also included pavilions that sheltered visitors from the relentless heat থেকে ভিজিটরদেরকে কি করতো, শেল্টার দিত। সেটা কিসে শেল্টার দিত? প্যাভিলিয়ন্স। কিসে দিত? প্যাভিলিয়ন্স, রাইট। সো আমরা চলে আসি কোয়েশ্চেন নাম্বার অ্যাকচুয়ালি 6 এর আনসারটা তাহলে দেখি আমাদের কি হতে পারে। এখানে বলছিলাম which part of some step walls provided shade for people, তাহলে কোন পার্টটা দিত? which part of the some step walls? pavilions। তাহলে আমরা আনসারটা লিখবো কি হচ্ছে? pavilions। সো আমি এখান থেকে জাস্ট লাইক আপনারা আনসারটা একটু লিখবেন, সবাই একটু লিখেন 6 ইকুয়াল টু প্যাভিলিয়ন্স। 6 ইকুয়াল টু কি আমাদের বলা আছে এখানে? প্যাভিলিয়ন্স, রাইট। সো আনসারটা লিখে ফেলেন সবাই, 6 ইকুয়াল টু প্যাভিলিয়ন্স। আমি এখানে আপনাদেরকে আনসারটা আমি লিখাই দিচ্ছি, কপি করে লিখে দিচ্ছি আনসারটা। হ্যাঁ, ওকে। সো আনসারটা হচ্ছে কি আমাদের এখানে প্যাভিলিয়ন্স। আনসারটা হচ্ছে আমাদের কি? প্যাভিলিয়ন্স। আনসারটা হচ্ছে কি? প্যাভিলিয়ন্স। আনসারটা হচ্ছে আমাদের কি আমাদের এখানে তাহলে প্যাভিলিয়ন্স। কোয়েশ্চেন নাম্বার 6 এর আনসারটা হচ্ছে তাহলে প্যাভিলিয়ন্স। এবার আমরা যাব কোয়েশ্চেন নাম্বার 7 এ। কোয়েশ্চেন নাম্বার 7 এ ছিল, কোয়েশ্চেন নাম্বার 7টা কিন্তু 6 এর থেকে আরো ইজি হবে, কারণ এখানে দেখেন এখানে একটা জায়গার নাম আছে, যেমন হোয়াট টাইপ অফ দি সিরিয়াস ক্লাইমেট ইভেন্ট দেখেছিল দ্যাট টুক প্লেস ইন সাউদার্ন রাজস্থান। রাজস্থানে অ্যাকচুয়ালি কোন ধরনের সিরিয়াস একটা ক্লাইমেট প্রবলেমের কথা কিন্তু এখানে বলছে। তার মানে একটা সিরিয়াস ক্লাইমেট প্রবলেম যেটা ঘটেছিল কোথায়? সাউদার্ন রাজস্থানে। সো দিস ইজ ভেরি সিম্পল। আমরা প্যাসেজে আসবো, প্যাসেজে সেখানে দেখি অ্যাকচুয়ালি সাউদার্ন রাজস্থান আমাদের এরকম কোথায় বলা আছে। তো আমরা যদি এই প্যারাগ্রাফটি একটুখানি যেটা পড়লাম আর কি, এখানে দেখি এরকম কিছু আছে কিনা যে সাউদার্ন রাজস্থানে বা এরকম কোনো কিছু আছে কিনা আমাদের দেখা যাচ্ছে না এখানে। তারপরে যদি আমরা আসি এর পরের প্যারাগ্রাফটুকু আমরা একটু করে নিই, একটুখানি বোল্ড অ্যান্ড একটু বড় করে নিচ্ছি আপনাদের বেটার জন্য। সো আসলে আমাদেরকে এখানে দেখতে হবে রাজস্থান কথাটা কোথায় আছে। হ্যাঁ, বা এই যে দেখেন আমরা কিন্তু এই যে এটা পড়লাম, এখান থেকে আসার পর এই প্যারাগ্রাফটা যদি আপনারা আসেন, হ্যাঁ এই প্যারাগ্রাফে কিন্তু রাজস্থান কথাটা আছে, এই যে রাজস্থান। হ্যাঁ, তো আমরা এখান থেকে আসলে পড়তে পারি, এই প্যারাগ্রাফটুকু পড়লে হোপফুলি আমরা আনসারটা পাওয়ার পসিবিলিটি আছে বা আনসারটা পেয়ে যাব। তো আমাদের এখানে বলছে ডাউন দি সেঞ্চুরিজ, মানে এরপরের সেঞ্চুরিজগুলোতে thousands of wells were constructed throughout northwestern India। এরপর থেকে এখানে বিভিন্ন জায়গায় কি করেছিল তারা? এগুলাকে হচ্ছে কনস্ট্রাক্টেড করেছিল বা স্থাপন করেছিল। বাট the majority have now fallen into disuse, বাট এগুলার বেশিরভাগই এখন ডিসইউজে চলে গেছে, মানুষ আর এগুলাকে কি করছে না, ইউজ করছে না। many are derelict and dry, শুকায় গেছে, as groundwater has been diverted for industrial use and the wells no longer reach the water level. Their condition hasn't been helped
by the recent dry spells, southern Rajasthan suffered an 8-year drought between 1996 and 2004. তাহলে এখানে আসলে কি হয়েছিল, ড্রট মানে শুকিয়ে গিয়েছিল 1996 এবং 1996 থেকে 2004 সাল পর্যন্ত ওইখানে একটা লাইক তারা একটা কি দেখেছিল, একটা বিশাল একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে কি 8 ইয়ার ড্রট তারা কি করেছিল এখানে দেখেছিল, রাইট? ওকে, তাহলে আমাদের কোয়েশ্চেনে ছিল এরকম যে কোয়েশ্চেন নাম্বার 7-এ বলছে যে হোয়াট টাইপ অফ সিরিয়াস ক্লাইমেট ইভেন্ট, কোন ধরনের সিরিয়াস ক্লাইমেট এখানে কি করেছিল, ঘটেছিল। তাহলে আনসারটা হচ্ছে কি আমাদের এখানে আনসারটা কি হতে পারে, ক্যান এনিওয়ান গেজ, অ্যাকচুয়ালি আমি একটু কপি করে নিয়ে আসি আপনাদের জন্য। আনসারটা হচ্ছে আমাদের তাহলে এখানে ড্রট, রাইট? আনসারটা হচ্ছে কি ড্রট। সো আমরা এখানে কি করব, আনসারটা লিখে দেব কত নম্বরের জন্য, কোশ্চেন নাম্বার আমাদের এখানে আছে 7। সো আমরা এখানে কি করব, আনসারটাকে লিখে দেব ড্রট। ওকে, তো আমাদের আনসার এটা হয়ে গেল। এই আনসারটা হচ্ছে আমাদের কত নম্বরের জন্য, 7-এর জন্য। সো আনসারগুলো আমি একটু কালার করে দিই আপনাদের জন্য, বুঝতে আর একটু ইজি হবে। দিস ওয়ান ইজ ইউর আনসার, দিস ওয়ান ইজ ইউর আনসার। ওকে, ডান। হ্যাঁ, তাহলে এটা ছিল প্যাভিলিয়ন্স, তারপর একটা হচ্ছে আমাদের ড্রট। এখন হচ্ছে হু আর ফ্রিকুয়েন্ট ভিজিটর্স টু স্টেপওয়েলস নাওয়াডেজ, মানে বর্তমান সময়ে অ্যাকচুয়ালি কারা হচ্ছে ফ্রিকুয়েন্ট ভিজিটর। হ্যাঁ, তো একটু বলে নিচ্ছি, আসলে আনসারিং কোয়েশ্চেন তো দেখা যায় এগুলোর আনসারগুলো সাধারণত অনেক সময় কাছাকাছি থাকে, আবার একটু স্ক্যাটার্ড অবস্থায় অনেক সময় কি করতে পারে, থাকতে পারে। তো যাই হোক, আমরা এখন দেখব আসলে হু আর ফ্রিকুয়েন্ট ভিজিটর্স টু স্টেপওয়েলস নাওয়াডেজ, বর্তমান সময়ে আসলে কারা অ্যাকচুয়াল ভিজিটর আর কি। হ্যাঁ, সো আমরা ওই জিনিসটাকে এখানে একটু দেখব। তো এর জন্য আমরা যে কাজটা করব সবাই, সেটা হচ্ছে প্যাসেজে গিয়ে দেখব আসলে কোথায় নাওয়াডেজ কারা ভিজিটর। এবং আরেকটা বিষয় হচ্ছে আজকের এই সেশনের মধ্যে এই কোয়েশ্চেনটাই হচ্ছে লাস্ট, আমরা কোয়েশ্চেনটাকে সলভ করব। অ্যান্ড আমাদের পরবর্তী সেশন ইনশাআল্লাহ বুধবার দিন আমরা কাজ করব হচ্ছে আমাদের বাকি যে কোয়েশ্চেনটা আছে 9 to 13 থেকে আমরা সলভ করব। আমাদের যে টাইপটা আছে টেবিল যেটাকে আছে এটা আমরা নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। সো আজকে আমরা এই কোয়েশ্চেনটা সলভ করে আমরা আজকে লাইভ সেশনটা শেষ করব। ওকে, সো চলে আসেন, আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে আমাদের প্যাসেজের মধ্যে, দেখি কোথায় আছে নাওয়াডেজ কারা অ্যাকচুয়ালি এখানে ভিজিট করে বা এরকম কিছু, এরকম আমরা স্ক্যানিং করে দেখব। এই পর্যন্ত তো পড়লাম, তারপরে আমরা এরকম স্ক্যানিং করব, স্ক্যানিং করে দেখব এরকম কোনো কিছু আছে কিনা। ডেফিনেটলি আপনি এক্সাম হলের মধ্যে স্ক্যানিং করতে হবে এভাবে। হ্যাঁ, এরকম স্ক্যানিং করে যাবেন, এরকম কোনো ইনফরমেশন আছে কিনা এরকম করে যাবেন স্ক্যানিং করে। তো আমরা এরকম কোনো কিছু দেখছি না স্টিল। আপনি যদি এই প্যারাগ্রাফগুলো বুঝে বুঝে পড়তে যান, ইট উইল টেক লাইক আওয়ার্স অ্যান্ড আওয়ার্স, অনেক সময় নিয়ে যাবে আপনার। তো আমরা এইভাবে লাইক স্ক্যানিং করিয়ে দেখি এরকম কিছু আছে কিনা, প্রতি লাইন বাই লাইন আমরা স্ক্যানিং করে যাব, এরকম স্ক্যানিং করে যাবেন। এই যে ভিজিটরের কিছু কথা বলা আছে, তো টুডে আমরা পেয়ে গেছি। সো টুডে মানে হচ্ছে অ্যাকচুয়ালি আপনার এরকম বোঝাচ্ছে যে নাওয়াডেজ বোঝায় আর কি। হ্যাঁ, সো টুডে মানে হচ্ছে কি আমরা নাওয়াডেজ বোঝায়। সো আমরা এখান থেকে একটা ক্লু অ্যাটলিস্ট আমরা নিতে পারি যে আসলে এরকম কোনো কিছু থেকে আমাদের কি হতে পারে, নর্মালি আনসারগুলো হতে পারে। সো চলেন আমরা এটা একটু যদি পড়ি আর কি, প্যারাগ্রাফটা। হ্যাঁ, একটু ধরবেন সবাই প্লিজ। তো এরকম বলা ছিল, টুডে ফলোইং ইয়ার্স অফ দি নেগলেক্ট many of these mountain monuments to medieval engineering have been saved by the Archaeological Survey of India, which has recognized the importance of preserving them as part of the country's rich history. So তারা এগুলোকে প্রিজার্ভ করা শুরু করলো, and they realized that এগুলো হচ্ছে তাদের কান্ট্রির জন্য বিশাল একটা কি হিস্ট্রি। তারপর ছিল টুরিস্টস ফ্লোক টু ওয়েলস। ফ্লোক টু ওয়েলস মানে হচ্ছে ওয়েলসের মধ্যে টুরিস্টরা ঝাঁকে ঝাঁকে কি করলো, আসা শুরু করলো ইন ফার ফ্লাং কর্নার্স অফ দি নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া টু গেজ ইন ওন্ডার অ্যাট দি আর্কিটেকচারাল marvels from 1000 years ago, which serve as a reminder of the both ingenuity and artistry of ancient
civilizations and of the value of water to human existence. তাহলে এখানে কারা আসতো অ্যাকচুয়ালি টুরিস্ট ফ্লক টু ওয়েলস, মানে অ্যাকচুয়ালি টুরিস্টরা কি করতো, ঝাঁকে ঝাঁকে কি করতো, এই ওয়েলসগুলোকে ভিজিট করতে আসতো। তার মানে আনসারটা হচ্ছে কি কারা আসতো আজকাল ভিজিট করতে, টুরিস্ট, রাইট? ওকে, তাহলে আনসারটা হয়ে যাচ্ছে আমাদের কি টুরিস্ট। সো আমরা তাহলে এখানে লিখে দিতে পারি কি যে টুরিস্ট, আনসারটা হচ্ছে কি টুরিস্ট। সো আপনারা এই কোয়েশ্চেনটার জন্য আনসারটা লিখে ফেলেন হচ্ছে কি টুরিস্ট, রাইট? ওকে, সো আমি এটা আবার একটু মার্ক করে দিচ্ছি আপনাদের জন্য, লাইক একটু রেড মার্ক করে দিচ্ছি, সো দ্যাট ইউ ক্যান সিম্পলি আইডেন্টিফাই দ্যাট দিস ইজ ইউর কোয়েশ্চেন্স আনসার। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। সো এই হচ্ছে আমাদের লাইক এই কোয়েশ্চেন্সগুলো। তো এটা যেটা আমরা এখন সলভ করলাম, দিস ইজ কল বেসিকলি আনসারিং কোয়েশ্চেন্স, লাইক 3টা কোয়েশ্চেন টোটাল সলভ করলাম। এখান থেকে কিন্তু আমাদের প্রথম 2টা কোয়েশ্চেন, যে প্রথম যে 2টা কোয়েশ্চেন আপনারা এখানে দেখলেন, এগুলো কিন্তু কাছাকাছি ছিল, বাট এর পরের কোয়েশ্চেনটা কিন্তু একটুখানি কোথায় ছিল, আমাদের একটু দূরে ছিল বা শেষের দিকে ছিল আর কি। তো আমাদেরকে যে বিষয়টা এখানে খেয়াল রাখতে হবে মোস্ট ইম্পর্টেন্টলি, সেটা হচ্ছে আমরা যখন এগুলোকে সলভ করব, ডেফিনেটলি আমাদেরকে কোয়েশ্চেন্সগুলোকে ভালোভাবে পড়তে হবে এবং কিওয়ার্ডগুলোকে মার্ক করতে হবে, দেন প্যাসেজকে স্ক্যানিং করে এগুলোকে বের করতে হবে। অলরাইট, সো দ্যাটস অল অ্যাবাউট ইট। এই হচ্ছে আমাদের আনসারিং কোয়েশ্চেন্সগুলো। এবং আরেকটা বিষয় যেটা আমি আমাদের আজকের সেশনটা শেষ করার আগে আমি একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে ট্রু ফলস নট গিভেনের যে বিষয়টা আছে, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন টাইপ এবং কনফিউজিং একটা কোয়েশ্চেন টাইপ অ্যাজ ওয়েল। হ্যাঁ, সো অনেকের জন্য একটু কনফিউজিংও মনে হতে পারে। সো তার জন্য আমি বলবো সবাই একটু চেষ্টা করবেন এগুলো বেশি বেশি করে সলভ করার জন্য, বেশি বেশি করে প্র্যাকটিস করার জন্য। যত বেশি কোয়েশ্চেন টাইপ নিয়ে কাজ করবেন, তার রিডিংয়ের স্কিলটা তত ভালো হবে। অনেকেই বলেন যে আমার রিডিংয়ের লাইক স্কোর অনেক খারাপ আসে এবং আমি ভালো করতে পারছি না। এর পিছনে একটা রিজন, সেটা হচ্ছে ইউ আর্নড ওয়ার্কিং প্রপারলি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি আপনার উইক পয়েন্ট নিয়ে কাজ করেন না। হ্যাঁ, আমরা কিন্তু আসলে রিডিংয়ে আমাদের এক একজনের এক এক রকম উইক পয়েন্টস। হ্যাঁ, সো আপনাদেরকে ওই উইক পয়েন্টসগুলো নিয়ে কিন্তু কাজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনারা কি করতে পারবেন না, কাম আউট এখান থেকে করতে পারবেন না। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। সো আজকের সেশনটা আমি এখানেই শেষ করব, এবং আপনাদের যদি কারো কোনো ধরনের কোয়েশ্চেন্স থাকে সেটা আমাদেরকে হচ্ছে কমেন্টস করে জানাবেন, and we'll try to give the answers for that. Okay, thank you so much. That's all about